আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজানে আসলে দেখা যায় যে আমাদের যে প্রত্যেক যে রুটিন সেটি একটু তারতম্য দেখা দেয়। তো সেক্ষেত্রে আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে ওষুধগুলো খেতে হয় সব সময়, আমরা এগুলোকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ অথবা যে টাইমিংটা চেঞ্জ করে নেব এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধগুলো গ্রহণ করার চেষ্টা করব। তাছাড়া যেহেতু আমাদের একটি নিয়মের বাইরে কাজ বা নিয়মের বাইরে খাওয়া দাওয়া করি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন আমাদের যে রেগুলার যে পেইন, হ্যাঁ, বডি পেইনটি তখন সেক্ষেত্রে অনেক সময় বেড়ে যায় বা এর তারতম্য দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কী করণীয় তাই নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, যদি রমজানে এই ধরনের সমস্যা দেখা দেয়, আমাদের রুটিন খাদ্যাভ্যাসে একটি পরিবর্তন আনতে হবে। তার মধ্যে সেহরিতে আমরা পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার এবং লাইট খাবারগুলো প্রেফার করব। রেড মিট, গরু, ছাগল, হ্যাঁ, বিভিন্ন প্রকার হচ্ছে ডাল, এই সমস্ত খাবারগুলো একটু এড়িয়ে চলতে হবে। তাছাড়া লাইট ওয়েট যে ধরনের খাবার আছে, হ্যাঁ, শাকসবজি, এগুলো আমরা প্রচুর পরিমাণে খেতে পারি। হ্যাঁ, এর মধ্যে এই সমস্ত খাবারের কোনো সমস্যা নেই। তাছাড়া পর্যাপ্ত পানি পান করতে হবে। দৈনিক আমাদের একটি মানুষের 10 গ্লাস মিনিমাম পানি পান করা বাধ্যতামূলক। তাছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা ইউজ করি যে কোনো ব্যথার ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে ইফতারের পর অথবা সেহরির পর, সেহরি সেরে সাথে সাথে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটি আপনি চাইলে একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ মতো গ্রহণ করতে পারেন। তাছাড়া ইফতারের পর একটি ব্যায়াম করাটা শরীরের জন্য ভালো। যেহেতু আমরা সকালে ব্যায়াম করতে পারছি না, সেক্ষেত্রে ব্যায়ামটা ইফতারের পর করলে যে ইফেক্টিভনেসটা সেমই আসবে আপনার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাছাড়া রোজায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে শরীরটা পানি শূন্য হয়ে যায় এবং আমাদের প্রচুর হাইড্রেট জাতীয় খাবার, ফলমূল, রসালো ফলমূল, হ্যাঁ, পানি, স্যালাইন, ডাবের পানি, এই ধরনের খাবারগুলো বেশি বেশি খেতে হবে। যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা এবং নাম্বার এখানে দেওয়া আছে, ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে পাবেন। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।